হঠাৎই ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই ভাবছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাহলে কি খুব শীঘ্রই ইরানে আঘাত করতে চলেছে যুক্তরাষ্ট্র? আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ইরানের বিক্ষোভ একটি অভ্যন্তরীণ বিষয় হলেও এর আঞ্চলিক প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। তিনি জনগণকে গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে বলেন, বাহিনী প্রতিরক্ষামূলক প্রস্তুতিতে রয়েছে এবং নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এরই মধ্যে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এই হুমকি নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে চলমান দমনপীড়নে ইরানে নিহতের সংখ্যা অন্তত 648 জনে পৌঁছেছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সরকার বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ফলে সহিংসতার প্রকৃত চিত্র বাইরের দুনিয়ার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে পুরোপুরি বিচ্ছিন্ন নয় ইরান। দেশটির ভেতরে থাকা কিছু মানুষ ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট সেবার মাধ্যমে সীমিত পরিসরে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে। সেই সূত্রেই বাইরে আসছে বিক্ষোভ ও দমনপীড়নের খণ্ডচিত্র। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাস। গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের এক ভয়াবহ যুদ্ধ হয়। ইসরায়েলের দাবি ছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতেই তারা ওই হামলা চালায়। সেই যুদ্ধের রেশ এখনও পুরোপুরি কাটেনি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, তেল আবিব বিশ্বাস করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবায়ন করবেন। ইসরায়েলের নিরাপত্তা মহলের আশঙ্কা, এর ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সরাসরি যুদ্ধ শুরু হতে পারে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে ডাকা হয় সাবেক কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাকে গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার যে প্রস্তাব দিয়েছে তা আসলে একটি কৌশলগত ফাঁদ। উদ্দেশ্য সময় ক্ষেপণ করে সম্ভাব্য মার্কিন হামলা ঠেকানো বা বিলম্বিত করা।